ভিউয়ার্স, আজকে আমরা 16.8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 8 নম্বর অঙ্কে রয়েছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং সামান্তরিকের ভূমি 125 মিটার এবং এর উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এখানে দেখো দেওয়া আছে, লিখতেছি যে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 সমান 125 মিটার এবং উচ্চতা সমান 5 মিটার। তো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে, আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা আগে একটি সামান্তরিক আঁকতেছি। দেখো এটি আমি সামান্তরিক আঁকলাম, এর উচ্চতা আঁকলাম, নাম দিলাম ABCD এবং উচ্চতা দিলাম, এর ভূমি 125 লিখলাম এবং উচ্চতা 5 মিটার লিখলাম। তো আমরা এখন এর ক্ষেত্রফল বের করব। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। যদি সামান্তরিকের উচ্চতা দেওয়া থাকে তাহলে ভূমি ইন্টু উচ্চতাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল। তো সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল ইজুকাল টু আমরা লিখলাম ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এবার এর মান বসিয়ে দিই। ভূমির মান হচ্ছে 125 গুণ উচ্চতা হচ্ছে 5, তাহলে গুণ করলে রেজাল্ট হয় 625 বর্গ মিটার। আশা করি তোমরা ক্ষেত্রফলটা বুঝতে পেরেছ। এবার আমরা যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, তাহলে আমরা লিখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল প্রশ্নমতে সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এবার আমরা কি করব, সামান্তরিকের ক্ষেত্রফল যে বের হলো 625, এটা আমরা বসিয়ে দেব। তো বা সামান্তরিকের ক্ষেত্রফলের জায়গায় 625 সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি যে যদি বর্গক্ষেত্রের এক বাহু এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু হলে স্কয়ার। তো আমরা সেটা লিখলাম, বা 625 এর জায়গায় আমরা কি করলাম, বর্গমূল করলাম, যাতে স্কয়ারটা চলে যায়, বাহুর স্কয়ার চলে যায়। বর্গমূল করলে বাহু সমান 625-এর বর্গমূল। এরপরে আমরা 625-কে বর্গমূল করলে 25 হয়। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে এর জন্য, তাহলেই বুঝতে পারবে। তাহলে বাহুর মান বা একটা বাহু পেলাম আমরা 25 মিটার। যদি বর্গক্ষেত্রের এক বাহু আমরা এ কল্পনা করি বা এ ধরি, তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ সহজেই বের করতে পারবো। তো আমরা লিখলাম যদি বর্গক্ষেত্রের এক বাহু এ হয় তাহলে কর্ণ হবে √2a বা √2a দ্বারা আমরা বাহুকে প্রকাশ করতেছি। তাহলে বা √2 ইন্টু বাহুর মান হচ্ছে 25, √2 গুণ 25 লিখব। এরপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা √2-র মান বের করবে। দেখো 2 লিখব। আচ্ছা, আমি আগে 2 লিখি। 2 রুট দিলাম, গুণ করব এটা 25 দিয়ে, 25। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 35.35 মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কর্ণটা বের করলাম।